আমি অবাক হয়ে শুনি তুমি কেমন করে গান করো হে করি। রবি ঠাকুরের কথাতেই বলি, বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। সত্যিই তাই, জীবনের কোনো কোনো মুহূর্তে যে আনন্দ আমাদের জীবনকে ভরিয়ে তোলে, সেই আনন্দের কোনো বহিঃপ্রকাশ হয় না। সেই আনন্দে যাপন করতে ভীষণ ভালো লাগে। তেমনই একটি মুহূর্ত সৃষ্টি করলো সঙ্গীত শিল্পী শ্রীমতী বিভা সেনগুপ্ত। রবি ছায়ের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা সবটুকু দিতে চাই। যে দুই কিংবদন্তি শিল্পীর আলোয় আলোকিত হবে আজকের এই তৃতীয় পর্বের রবি ছায়ের সন্ধে, অপরজন নৃত্যশিল্পী, নৃত্যগুরু পূর্ণিমা ঘোষ। অসামান্য একজন নৃত্যশিল্পী তিনি। জন্মসূত্রে মণিপুরী হয়েও কলকাতায় বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছু। স্বনামধন্য মণিপুরী নৃত্যশিল্পী তথা নৃত্যগুরু ব্রজবাসী সিং তার বাবা। আজন্ম নাচের প্রতি তার তীব্র আকর্ষণ স্বাভাবিকভাবেই স্থির করে দিয়েছিল নাচই হবে তার জীবনের জীবন কাঠি। নৃত্য শিক্ষা শুরু বাবার কাছে। পরবর্তী সময়ে কত্থক, মণিপুরী, ভারতনাট্যম, ওড়িশি সহ জাভা এবং ক্যান্ডি নাচের শিক্ষাও তিনি গ্রহণ করেছেন। তিনি শিখেছেন তবলা এবং খোলের মতো বাদ্যযন্ত্র সুনিপুণ ভাবে বাজাতে। আমাদের বর্তমান সময়ের একজন প্রতিষ্ঠান কিংবদন্তি তিনি। প্রতি মুহূর্তে নিরন্তর ভাবে তিনি নাচের ছন্দে বেঁচে থাকেন। তিনি শ্রীমতী পূর্ণিমা ঘোষ। দিদিকে মঞ্চে আসবার জন্য সবিনয় অনুরোধ করব। প্রদান করবেন ঋদ্ধি আদিত্য চৌধুরী। ঋদ্ধিকে মঞ্চে আসবার অনুরোধ। তারপরে চন্দনের তিলক পরিয়ে দেবেন সমতা আদিত্য চৌধুরী। রবি ছায়ের পক্ষ থেকে ঋদ্ধি আদিত্য চৌধুরী এই মুহূর্তে উত্তরীয় প্রদান করছেন নৃত্যশিল্পী, নৃত্যগুরু পূর্ণিমা ঘোষ মহাশয়। এরপর চন্দন তিলক পরিয়ে দেবেন সমতা আদিত্য চৌধুরী। পুষ্পস্তবক প্রদান করবেন রবি ছায়ের পক্ষ থেকে বিস্তীর্ণ শিব এই মুহূর্তে। ফুল দেখলে যে কথা বারবার বলতে হয়, আমি তোমায় খুব ভালোবাসি, সেই ভালোবাসার স্পর্শটুকু বিস্তীর্ণ পৌঁছে দিল রবি ছায়ের পক্ষ থেকে। এরপর মানপত্র প্রদান করবেন মনিকা রায়। রবি ছায়ের পক্ষ থেকে মানপত্র প্রদান করবেন সুদূর আগরতলা থেকে এসেছেন রবি ছায়ের শিক্ষার্থী শিল্পী মনিকা রায়। মানপত্র প্রদান করলেন শ্রীমতী পূর্ণিমা ঘোষকে। রবি ছায়া জীবন কৃতি সম্মান শ্রীমতী পূর্ণিমা ঘোষ। মান্যবরেশু, নৃত্য শিল্পের জগতে আপনার নাম চিরন্তন, চিরভাস্বর। জন্মাবধি নৃত্য শিল্পের প্রতি আপনার বিনম্র শ্রদ্ধা আপামর সংস্কৃতি প্রেমীর কাছে শিক্ষণীয়। আপনার অক্লেশ, অক্লান্ত নৃত্য যাপন যেভাবে প্রাণ প্রতিষ্ঠা করেছে আপনার নৃত্য নিবেদনে, তা শিল্পের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের সাংস্কৃতিক মনন ও মেধা উর্বর করতে আপনার নিরন্তর এবং নিরলস প্রয়াস বিশেষভাবে উল্লেখযোগ্য। আপনার শৈল্পিক যাত্রাপথ সুদীর্ঘ হোক, আনন্দময় হোক, শুভময় হোক আপনার জীবন। নমস্কারান্তে রবি ছায়া। এরপর রবি ছায়ের পক্ষ থেকে স্মারক সম্মান তুলে দেবেন রবি ছায়ের প্রশিক্ষক সঙ্গীত শিল্পী সুদেষ্ণা সান্যাল রুদ্র।
স্মারক সম্মান প্রদান করছেন সঙ্গীত শিল্পী সুদেষ্ণা সান্যাল রুদ্র। তারপর উপহার হিসেবে শাড়ি পৌঁছে দেবে দিদির কাছে আদ্রি সেন। উপহার হিসেবে শাড়ি পৌঁছে দিলাম আমরা দিদির কাছে। এরপর ফল ও মিষ্টি রবিচার পক্ষ থেকে জয়ন্তী মিত। এটা ভালোবাসার স্পর্শ আছে দিদি এর সাথে। উপহারের সাথে মিশে থাকে শ্রদ্ধা, ভালোবাসার সেই সবটুকু পৌঁছে দিলাম আমরা তোমার কাছে। সরাসরি চলে যাই দিদির কথায়, তারপর দিদির পরিবেশনায়। আমি না কথা বলতে একটু অসুবিধা হয়, নাচতে দিলে বেশি খুশি হই। ছোট করে আমি বলি, আমি পূর্ণিমা ঘোষ, মণিপুরি মেয়ে, বিয়ে করেছি বাঙালিকে আর্কিটেক্ট মিনি কিরণ ঘোষ, সেই জন্য আমি পূর্ণিমা ঘোষ। নাচ আমার প্রাণ, 6 বছর থেকে নাচছি, এখনো নেচে চলেছি। আমি 83 বছরের রানিং। জন্মদিন এলে তখন মনে হয় একটা কিছু নতুন করে, যারা আমাকে ভালোবাসে, যারা খুব ইউটিউব দেখে, হোয়াটসঅ্যাপ দেখে, তাদের জন্য একটা নাচ করি। প্রত্যেক বছরে লকডাউন থেকে শুরু করেছি, প্রতি 1st মে এরা নতুন করে আমার একটা নাচ দেখে। এইটাই আমার খুব আনন্দ, সবাই দেখে। আচ্ছা, এইটা আমার একটা আনন্দের কথা বললাম। আরেকটা সব থেকে আনন্দ হচ্ছে, সুদেষ্ণা কোথায় গেল? 12 বছর বলতে তারও আগে সুদেষ্ণা তখন ফুটফুটে একটা দারুণ মেয়ে ডান্সার আমার কাছে এলো, ও নাচবে, প্রকৃতি করবে, আমি মা। ওর মনে আছে কিনা জানি না, তো আমার এখনো মনে আছে সেই দিনটা। ওর মা একজন গায়িকা, আজকে আসেননি মা, খুব মিস করছি ওনাকে। অনেক দিন মাঝে কোনো যোগাযোগ নেই, ও ব্যস্ত, আমিও ব্যস্ত। অনেক দিন পর আমার ওকে দেখলাম, ভূত দেখার মতো দেখেছি। ফোনে তো আর চেহারাটা বুঝতে পারছি না, কে সুদেষ্ণা ভুলে গেছি। তারপরে যখন সামনে এসে তাহলে আমার গায়ে কাঁটা এমন দিয়েছে ভাবতে পারবেন না। আমি এত খুশি হয়েছি যে আজকে এখানে আসতে পারবো বলে। অনেক প্রোগ্রাম ছিল, সমস্ত ক্যান্সেল করেছি, আমি এখানে এসেছি আজকে। আমি দেখবো, কিন্তু নাচটা করে না, এটাই আমার দুঃখ। ঠিক আছে, আর বেশি কিছু কথা বলবো না, আমি একটু নাচ করে দেখাবো। হ্যাঁ, ও গাইবে, অবভিয়াসলি ওর গানে একটু না একটু ব্যাপারটা হতে পারে, তার সামনে হতে পারে। 83 তো প্লিজ ক্ষমা করে দিও। আমি হিসেব করছিলাম যে 77 বছর হয়ে গেছে নাচছো তুমি। 77 ইয়ার্স। চলো, আমার একটা বক্তব্য আছে। আমি জানি না আপনারা পৃথিবীতে এত ভালো কোনোদিন বেদ দেখেছেন কিনা। আমি বলি, পূর্ণিমাদিকে আমি এগিয়ে এসে ইচ্ছে করে বললাম, এখনো যে বডি মুভমেন্ট যেভাবে বেন্ড করেন, অনেক ছোটদেরও শেখার আছে। সত্যি বলছি, দেখবেন এক্ষুনি। আর একটা আমরা জানি না আপনারা দেখেছেন কিনা, ডান্স বাংলা ডান্সে মিঠুন চক্রবর্তীর চোখ গোল হয়ে গেছিল। আপনি এই বয়সে আমার নাচেন কি করে, এটা ছিল তার প্রশ্ন। আপনারা দেখুন, একটু ব্লেড পড়ে আছে, খুব মারাত্মক জিনিস। স্টেজে কি করে? আচ্ছা, 40 বছর বয়স থেকে 72 বছর পর্যন্ত মহিলারা আমার কাছে এখন নাচ শিখতে ভর্তি হচ্ছেন 20 জন। আমার ওই ডান্স বাংলা ডান্স দেখে কথাটা তুললো বলে আমি বললাম, বলছি দিদি আপনার এই বয়সে আপনি নেচেছেন? আমরাও যাবো, সব ফোন করে বলছে সত্যি আপনি শেখাবেন? একটু হাঁটুতে ব্যথা, আর না আমারও তো ব্যথা আছে, চলে এসো সারিয়ে দেবো। আমার 20 জন এখন শিখছেন, একজন প্রিন্সিপাল, একজন ডক্টর, একজন প্রফেসর, একজন রিটায়ার্ড প্রফেসর, এরা সব আমার কাছে স্টুডেন্ট। এবং তারা 2 মাস আগে রবীন্দ্র সদনে বিশ্ববীণা রবে গানটার সঙ্গে 12 মিনিটের গান ওরা নেচেছে, ওই 10 জন। এইটা আমার বিরাট খুব আনন্দ, আমি এই বয়সে এদের আনন্দ দিতে পারছি।
সরাসরি চলে যাই তাহলে তোমার নিবেদনে। পরিবেশনা দেখতে দেখতে মনে হচ্ছিল সেই রাজেন্দ্র নন্দিনী, সেই চিত্রাঙ্গদা তিনি। আমাদের রবীন্দ্র স্যার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম সবটুকু পৌঁছে দিলাম দিদির কাছে। আমাদের আজকে রবীন্দ্র স্যার শিল্পীদের অনুষ্ঠানে প্রবেশ করব, কিন্তু তার আগে কিছু কথায় রবীন্দ্র স্যার শুভাকাঙ্ক্ষী অভিভাবক হিমাদ্রি শেখর আদিত্য চৌধুরীর মঞ্চে আসবার আমন্ত্রণ জানাই। হিমাদ্রি তাকে কিছু কথায় হিমাদ্রি শেখর আদিত্য চৌধুরী এই মুহূর্তে। আর প্রসঙ্গক্রমে এই কথাও জানিয়ে রাখি আপনাদেরকে যে আজকের রবীন্দ্র স্যার তৃতীয় পর্বের আজকের এই সন্ধ্যায় এমন কিছু শ্রদ্ধার মানুষ, গুণী মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, দর্শক আসন গ্রহণ করেছেন। আমরা সত্যি আপ্লুত, কৃতজ্ঞ তাঁদের কাছে। এই মুহূর্তে কিছু কথায় হিমাদ্রি শেখর আদিত্য চৌধুরী। হিমাদ্রিদা। শুভ সন্ধ্যা। আমাদের মঞ্চের বাইরে অনেক আমার অগ্রজ আছেন, তাদের সবাইকে প্রণাম জানিয়ে এবং বাকিদের শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলবো। যদি আমি খুব একটা ভালো বক্তা নই, কিন্তু সুদেশনা দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন রবীন্দ্র স্যার সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমি যদি বা ভুল বলে ফেলি তার জন্য কিছু লিখে এনেছি। যদি ভুল করি তাহলে আপনারা নিজ দোষে ক্ষমা করে দেবেন। আজ থেকে অর্ধশত বছর আগে যে চারা গাছটা রোপিত হয়েছিল, শুভানুধ্যায়ীদের ভালোবাসা আর প্রীতিবন্ধনে আজ ফুলে ফলে বিকশিত। রবীন্দ্র স্যার প্রাণপুরুষ বুদ্ধদেব রুদ্র নিরলস প্রয়াস এবং একান্ত রবি যাপন এই প্রতিষ্ঠানকে সময়ের সাথে উন্মিলিত করে। শান্তিনিকেতনের বাতাবরণ সেই ছাত্রাবস্থার প্রথম দিন থেকে হৃদয়ে যে গভীর রেখাপাত করেছিল, তার একান্ত চিন্তন মননের চিত্রপটে সৃষ্টি হয়েছিল রবীন্দ্র ছায়া। তার প্রয়াণের প্রায় 3 যুগ অতিক্রান্ত হবার পরেও রবি অনুসারী স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের সাহচর্যে, তদুপরি বুদ্ধদেব বাবুর সুযোগ্য পুত্র এবং পুত্রবধূ
শ্রী বিশ্বরূপ রুদ্র এবং শ্রীমতী সুদেষ্ণা সান্যাল রুদ্রের হাত ধরে রবির ছায়ার রবি পরিক্রমা একইভাবে অব্যাহত। মেশিন থেকে মঞ্চে দেশে ও বিদেশের বিভিন্ন প্রান্তরে রবীন্দ্র অনুগামীদের যুক্ত করে রবির ছায়া একের পর এক মনোজ্ঞ অনুষ্ঠান করে চলেছে নিরলসভাবে শ্রীমতী সুদেষ্ণার অতুলনীয় শিল্পী সত্তা এবং সাংগীতিক পরিচালনার মাধ্যমে। তিনি তার রবীন্দ্র যাপনের দেশে এবং বিদেশে রবির ছায়ার উত্তরসূরি হিসেবে তৈরি করে চলেছেন বহু সুযোগ্য ছাত্রছাত্রী। শ্রীমতী সুদেষ্ণা সান্যাল রুদ্র তার রবীন্দ্র নির্ভর জীবনবোধের পাশাপাশি একান্ত মানবিক দর্শনের পথে আমাদের সমাজের চিরকালীন অপান্তেও তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের নিজস্ব শিল্প চেতনায় কবিগুরুকে প্রথিত করে ঋতু পর্যায়ে রবীন্দ্রনাথের কিছু অবিস্মরণীয় গানকে নৃত্যের মাধ্যমে এক অনিন্দ সুন্দর পরিকল্পনা নগর গ্রামে ঋতু নামে পরিবেশনা করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং সুপ্রতিষ্ঠিত মঞ্চে নয়নাভিরাম অনুষ্ঠানটি এখনো পর্যন্ত 12 বার মঞ্চস্থ হয়েছে। বিভিন্ন সংবাদপত্র এবং সমাজ মাধ্যমে অকুণ্ঠ প্রশংসা লাভ করেছে নগর গ্রামের ঋতু নামে, যা আমাদের আশান্বিত করেছে রাজ্যের বাইরেও এই অনুষ্ঠান মঞ্চস্থ করবার কথা। রবির ছায়ার সুবর্ণ জয়ন্তী উৎসব সন্ধ্যায় আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমাদের আশা এই সুদূর প্রসারী চলার পথের পাথেয় রবীন্দ্র নাশরী প্রতিটি সৃজন এবং স্বজনের অবিরাম অনুপ্রেরণা রবীন্দ্র যাপনে ভালো থাকবার প্রয়াসে আজ এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ হিমাদ্রিদাকে। সুরের গভীরে প্রবেশ করব রবীন ছায়ার শিল্পীদের নিবেদন। তার আগে মঞ্চ প্রস্তুতির জন্য কিছুটা সময় ধৈর্যের বাঁচটুকু বেঁধে সাথে থাকার অনুরোধটুকু রেখে গেলাম। তারপর চন্দনের তিলক পরিয়ে দেবেন অজন্তা হালদার। এরপর পাপড়িটি উপহার এবং ফুল পৌঁছে দিচ্ছে দিদির কাছে।